আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নর। ওই এলাকার একটা মানুষের ঘাড়ে শয়তান ভর করছে। ওই লোকটা এসে বলতেছে, ও আবু মুসা আশারী, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন কফ, এগুলোর মানে কি? আল্লাহ এগুলোতে কি এমন আমল করার কথা বলছে আমরা তো জানি না, আমল করব কিভাবে? একটু আপনি দয়া করে বলেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা একজন জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বুঝতে পারলেন আমি বিষয়টা এই জায়গায় শেষ করে দিতে পারবো, কিন্তু আমার উপর একটা চাপ আসতে পারে। বিদায় তিনি কৌশল অবলম্বন করে একটা চিঠি লিখে খলিফা উমরের কাছে পাঠিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার লোকটা হযরত ওমর ফারুকের দরবারে হাজির হয়ে গেলেন। ওমর ফারুকের কাছে এসে চিঠি দেখাইলেন, খলিফা আবু মুসা আশারী আমাদের এলাকার গভর্নর আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক চিঠি দেখে বুঝলেন তুমি কি বলতে চাও। বলে, ও খলিফা আমি জানতে চাই আলিফ লাম মিম আলিফ লাম রা তাহা নুন কফ এগুলোতে আল্লাহ পাক কি এমন কথা বলেছেন যেগুলো অর্থ তো আমরা জানি না। আল্লাহ কোন বিষয়ে আমল করার কথা বলেছেন আমরা তো জানি না, আপনি দয়া করে যদি একটু আমাদের বোঝায়া দেন। হযরত ওমর ফারুক তখন বলেন, যাও খেজুরের 12টা ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। যুবককে পিটাইতে পিটাইতে অসুস্থ হয়ে গেল। যুবককে চিকিৎসার ব্যবস্থা করলেন। আবার যখন সুস্থ হয়ে গেল আবার ডাল দিয়ে পিটায়। আবার যখন সুস্থ হয়েছে আবার ডাল দিয়ে পিটায়। এরপরে সুস্থ করবার যুবক দেখে বলে, খলিফা আর মারবেন না, আর মারবেন না, আমার ঘরে যে শয়তান ভর করেছিল সে চলে গেছে। কারণ আলিফ লাম মিম আলিফ লাম রা এগুলোর মধ্যে আমলের যদি কিছু থাকতো আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে প্রকাশ করে দিতেন, কিন্তু আসলে এগুলোর ভিতরে আমলের কিছু নাই। বিদায় আমার ঘরে শয়তান চেপেছিল, আমি বুঝতে পেরেছি এগুলোর অর্থ দুনিয়ার কোন মানুষের জানার প্রয়োজন নাই। এগুলোর ভিতরে আমলের কিছুই নাই। তবে হরফে মুকাত্তাআত এগুলোর মুখস্থ যদি কারো থাকে, কেউ যদি আমল করতে পারে তার জীবনে অনেক 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 কল্যাণ দান করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ কার কাছে? কোন ভণ্ড যদি বলে আমি জানি, বোঝা যাচ্ছে পুরোটা ভণ্ড এবং মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কথা বলতেছে। কথাকে বোঝা গেল? আমরা কোন ভণ্ডের কাছে যাব না? জোরে বলেন যাব। ওই যে পানি গড়গড়ায় পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, ওদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? যাওয়া যাবে না। পুরো ভণ্ড। এদেশে হক্কানি আল্লাহওয়ালা যারা ছিল মারা গেছে। এখন যেগুলো আছে হক্কানি আল্লাহওয়ালা পাওয়াই কঠিন, যাওয়াই না। সব ডুগি তবলা বাজায়া নারী পুরুষ নিয়ে লাফাইতেছে আর জিকির পাঠতেছে। তার জিকির আল্লাহর নামে না, জিকির কার নামে? বাবার নামে। কথা কন না? আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। ওগুলো দরবারে যায় নারী পুরুষ একত্রে হইয়া, মহিলা তো মহিলাই, স্বামীরে ভালোবাসে না, উনি পীরকে ভালোবাসা দিতে গেছে। পীর সাহেব তো সেই লুচ্চ, বোঝেননি? বয়স হয়ে গেছে, লুচ্চামি যায়নি। মহিলা মুরিদ দেখা মাত্র পীরের মনের ভিতরে প্রেম উতলে উঠছে। মহিলা মুরিদ দেখে কয় মা আয় আয়। মহিলা মুরিদ বুকের ভিতরে গেছে, পীর সাহেব বুকে পায় সে আনন্দ, মহিলা মনে মনে সেই খুশি, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কারণ কেবলমাত্র একটা চরিত্রহীন নারীর দ্বারা এই ধরনের কাজ করা সম্ভব। প্রত্যেকটা স্বামী বলবেন বউকে, তোর পীর আমি, তোর কি জানা লাগে বলবি, কথা কোন ঠিক কিনা? এজন্য মহিলাদেরকে বলবো মা আপনার বড় পীর স্বামী আর আপনার পিতা মাতা, কথা কোন লাগে? মা বোনদেরকে জীবনী কিনে দেবেন, আয়েশার জীবনী, খাদিজার জীবনী, আসিয়ার জীবনী, ফাতেমার জীবনী, কথা কোন লাগে? হাজরার জীবনী, রহিমার জীবনী, এগুলো জীবনী পড়ে পড়ে মেয়ে মানুষ কেমন চরিত্রের হওয়া দরকার, কি কি গুণাবলী থাকলে জান্নাতি নারী হওয়া যায়, ওগুলো পড়ে ওরা শিখবে, কথা কোন ঠিক কিনা? এরপরে কারো বউ যেন কোনো দরবারে না যায়, ঠিক আছে? কিছু কিছু পীর তো আছে ডাইরেক্ট মুরিদকে বলে, বাবা তুমি খালি একাই আসো, তোমার বউটারে নিয়ে আসলাম, কথা কন না কেন? আছে না? আছে না? নিঃসন্দেহে সে ভণ্ড।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে জোরে কোন আমিন। যেহেতু পীর মুরিদিন ওয়াজ নয়, এগুলো অনেক করছি, করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি। ইউসুফকে হালকা বলেনি নাকি? বলছে না, হালকা না বলছে না। আচ্ছা চলেন আমরা আলোচনায় যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে বাতি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। তার মানে ঈমান এনেছে কথা বললেই মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার পরে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক জানায় দিলেন, মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আমার আল্লাহ বলে ওরা মুমিন নয়। কারণ আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, আল্লাহ আপনাকে যা যা বলবে আপনি সেই সেই পথে চলবেন। বলেন তো মুসলমানের ধর্মীয় আচার অনুষ্ঠানে কি 31 নাইট রাত আছে? নাই। যারা আতশবাজি করলো, শুনলাম কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ড, আতশবাজির থেকে অগ্নিকাণ্ড পর্যন্ত হয়ে গেছে। এ বাজান গো আমার, আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে। আল্লাহ না করুক বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। এই অগ্নিকাণ্ড থেকে যদি শত শত মানুষ আহত নিহত হইতো, হতাহতের ঘটনা ঘটতো, তাহলে কি অবস্থা হইতো? এজন্য যুবক আলেম ওলামা এত করে বোঝায়, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বোঝায়, এগুলো কালচার আমাদের না, এগুলো সংস্কৃতি আমাদের না। কোন মুসলমান ঈমানদার 31 নাইট রাত পালন করতে পারে না, আতশবাজি পটকাবাজি করতে পারে না, আনন্দ হই উল্লাস করে ডিজে পার্টি করতে পারে না, পিকনিকের নামে লাফালাফি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে লাফালাফি করতে গিয়া আজকে বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই যে পটকা, কথা বল না, এই যে পটকা আতশবাজি যে আগুন, এখান থেকে অনেক জায়গায় অগ্নি কাণ্ডের মতো দুর্ঘটনা ঘটেছে। আগুন লেগেছে অনেক জায়গায়। এই আগুন লাগে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হইতো? যুবক তোমাদের বুঝতে হবে, এর খেসারত আমরা দিব। আজকে আলেম ওলামা এত প্রস্তুত করে বুঝায়, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বুঝায়, এই 31 নাইট এগুলো দিবস মুসলমানের না, এগুলো পালন করা যাবে না। আমাদের আনন্দ করা 2 দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। কথা বল ঠিক কিনা? এরপরে তোমরা কেন এগুলো আজে বাজে অনুষ্ঠান ঘটান? বিধর্মীদের কালচার, বিদেশিদের কালচার, অন্য ধর্ম অবলম্বীদের কালচার কেন আমরা মানব? কেন আমরা অনুসরণ করব? কথা বলে না কেন? তো কপালে যেদিন আগুন লাগবে সেদিন বুঝবো। কথা কর না, যেদিন নিজের কপালে আগুন লাগবে সেদিন বুঝবো যে এই যে আলেম ওলামা দেশের দায়ীরা ইসলামিক স্কলাররা এত বুঝায় 31 নাইট রাত এগুলো পালন করা যাবে না, এগুলো গুনাহের। যুবক যুবতী তরুণ তরুণীরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, এগুলোর কারণে বেপরদায় ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ হচ্ছে। এই যে পটকাবাজি আতশবাজি এগুলো করে যারা এগুলো ফিল্ম ফ্যাক্টরি যারা এগুলো বানায়, ওই বাণিজ্যিক ভাবে তারা তো লাভবান হচ্ছে, আপনার আমার তো পকেট খালি। কথা কোনা কে কথা কোনা, ওই বাণিজ্যিক ভাবে তারা লাভবান হচ্ছে, পটকাবাজি আতশবাজি বিক্রি করে ওরা লাভবান হচ্ছে, আর আপনি আমি কিনে কিনে ফকির রহমতুল্লাহ আলাইহি হচ্ছে। কথা কোন না, মসজিদের জন্য টাকা চাই, বের হয় না, আর এই যুবক পটকা কিনে নিয়েছে 5,000 টাকা 10,000 টাকা। এ কথা কোন না, তোদের লজ্জা হয় না? মসজিদের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা চাইলে বের হয় না, আর ওই ছেলে দামি পটকা বাপরে বাবা আকাশে ছেড়ে দিলে আগুন লাগে, ফুরফুরে হয়, ফাটে ফাটে পড়ে যায়। কি যে বাপরে বাপ, ওই আগুন যেদিন তোর কপালে লাগবে, তোর খেতায় যেদিন লাগবে, তোর কম্বলে যেদিন লাগবে সেদিন টের পাবি। আতশবাজি তোর জায়গা মতো যাবে।
ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না, কথা কন না কেন? এই জন্য আলেমরা বারবার বলে এগুলো 31st নাইট রাত পালন করা, এগুলো মুসলমানের সংস্কৃতি, এগুলো আচার অনুষ্ঠান কোন মুসলমানের নয়, কোন ইমানদার এগুলো করতে পারে। আমরা দিন দিন এগুলো করে গুনাহ করতেছি, ঈমান নষ্ট করতেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমাদের তো বিগত বছরে গুনাহ মাফ চেয়ে নতুন বছরে কল্যাণ চেয়ে দোয়া করা দরকার, কিন্তু তা না করে পটসবাজি, পটকাবাজি, আতশবাজি, লাফালাফি, ডিজে পার্টি এগুলো করা যাবে? জোরে বলেন যাবে? কষ্ট হইতেছে আপনাদের? কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে, কি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু বললেই হবে না আমি আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এ কথা বললে মুমিন হওয়া যায় না। আর মুমিনে যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে আপনি কখনোই 31st নাইট এগুলো পালন করতে পারবেন না, এগুলো মুসলমানের না। বোঝা গেল? আমাদের একটা নির্দিষ্ট সীমানা আছে, আমরা ইসলামের সীমানার ভিতরে হালাল বিনোদন করব, হালাল আনন্দ করব, কথা কোন ঠিক কিনা? খাও তোমরা পিকনিক, 10 জানুয়ারি খাও, 15 জানুয়ারি খাও, বন্ধু বান্ধব মিলে রান্না করে খাইবা তো খাও, ওই রাতে খাও, বিশেষ ফজিলত। প্রথম দিন আনন্দে কাটলে বাকি বছর আনন্দে কাটবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই চিন্তা তুমি মুসলমানের যুবকে? তুমি তো তোমার তকদিরকে বিশ্বাস করো না? তকদির লেখেন কে? জোরে কোন কে? তুমি গান বাজাইয়া প্রতি বছর আনন্দে করবা, যে প্রথম দিন আনন্দ করলে বাকি 11 মাস আনন্দে কেটে যাবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আসো যুবক, এই বিভ্রান্তি থেকে, এই ভুল চিন্তা থেকে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহ তৌফিক দান। সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলাম, তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষা করে আমি আল্লাহ জানবো ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ পরীক্ষা করে জানবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। জোরে বলেন ভাই আল্লাহু আকবার। তাহলে শুধু পরীক্ষা আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী উম্মতেরা যারা এই পৃথিবীর জমিনে এসেছিল, তাদের জীবনে পরীক্ষা এসেছিল বাজান। আপনার আমার জীবনে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে, বিদায় বাজান গো আমার ভুলে গেলে চলবে না। এই পৃথিবীতে অনেক নবী রাসূল উম্মত এসেছিলেন, যাদেরকে ওই পৃথিবীর জালেমেরা আল্লাহর পথে, ইসলামের পথে টিকে থাকার জন্য তাদেরকে ধইরে নিয়ে যায় লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলো আশ্রায়া আশ্রায়া জমিনের ভেতরে ফেলায়া দিয়েছে, করাত দিয়ে ছিঁড়ে তাদেরকে 2 টুকরো করেছে। এরপরেও তারা ঈমানের পথ থেকে অবিচল অটল ছিল, 1 ইঞ্চি সরে যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনার আমার জীবনে পরীক্ষা নেবে, এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখছেন? তাফসীর মাহফিল লেখেন, তাফসীর ভিত্তিক আলোচনা শুনবেন না। ও সাসি মিস কল দিছে, ভালো যাক, সাসারা বাড়ি যাক। আচ্ছা যা হয় হোক, আমার একটু টিকে থাকাই লাগবে। আপনারা চলে গেল তো আমার উপরে নাই। হ্যাঁ, বহু সারা যারা তারা আসো না, ঠিক আছে, আচ্ছা থাকো, তোমরা থাকলে হবে। তাহলে যুগে যুগে যারা পৃথিবীতে নবী রাসূল এসেছিল, তাদের জীবনে পরীক্ষা হয়েছে, আপনার আমার জীবনে পরীক্ষা হবে। কথা বলেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাদেরকে কিভাবে পরীক্ষা করেছে? করাত দিয়ে ছিঁড়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে জ্যান্ত মানুষের গোশতগুলো চিরুনি দিয়ে আশ্রায়া আশ্রায়া শরীর থেকে আলাদা করেছে, পৃথক করেছে। এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায়নি। আল্লাহু আকবার। এটা কত বড় পরীক্ষা হতে পারে, জ্যান্ত মানুষের শরীর থেকে গোশত খোলা? কথা কর না কেন? এটা কি কম পরীক্ষা, কম কষ্ট? হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে তাড়া করছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে একটা গাছের কাছে ডেকে বলে, গাছ, আমি আল্লাহর নবী জাকারিয়া, আমারে তুমি আশ্রয় দাও। বলতে দেরি, কাজটা ফাঁক হতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে গাছের তলায় আসছে। আয়েশা তাকায় দেখে গাছের গোড়ার পাশে একটা মুরব্বি দাঁড়ায় আছে।
মুরব্বির সুরতে যিনি দাঁড়ায় আছেন তিনি আর কেউ না, ইবলিস, শয়তান। কে দেখে বলতেছে, মুরব্বি এলাকায় যাইতে কাউরে দেখছেন? আপনার চোখের সামনে দিয়ে কেউ কি গেছে? আপনি কি দেখতে পাইছেন? মুরব্বি ডেকে বলে, বাবা দেখতে তো পাইছি, তোমরা যারা খুঁজতেছো সে কিনা আমি তো জানি না, কিন্তু আমি যদি কথাটা বলি হয়তোবা তোমরা বিশ্বাস করবা না। এই গাছের ভিতরে একটা লোক ঢুকেছে। সবাই তখন ইহুদিরা রাগ হয়ে বলে, মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ফাজলামি করার দিন যায়নি তোমার। এই মুরব্বি, এটা কথা বললেন আপনি? এই গাছের ভিতরে কখনো মানুষ ঢোকে? বেটা মুরব্বি ফাজিল কোথাকার। সেইভাবে ইহুদিরা গালি গালাজ শুরু করে দিল। শয়তান বলতেছে, বাবা আমি জানি তোমরা আমার বুদ্ধি, আমি যে কথা বলতে চাই তোমরা শুনবা না, কিন্তু তোমরা যাকে তালাশ করতেছো দেখো তো ওই যে সামান্য একটু কাপড় বের হয়েছে, ওই দেখো তো ওই কাপড় পরা সেই লোকটা কিনা। ইহুদিরা তাকাতে, হ্যাঁ সত্যি, জাকারিয়া আলাইহিস সামান্য কাপের অংশ ওই গাছের যে জোড়াটা লেগে গেছে তার ফাঁক দিয়ে একটু বের হয়ে আছে। এইটা দেখে ইহুদিরা বলতেছে, হ্যাঁ মুরব্বি আপনি তো সত্য কথা বলেছেন, পয়গম্বর গাছের ভিতরে ঢুকেছে জাকারিয়া নবী। তখন বলতেছে, বাবা বিশ্বাস তো করলা না। তখন বলতেছে, মুরব্বি এখন গাছ থেকে বের করার উপায় কি? একটু দয়া করে আপনি বুদ্ধি দেন। শয়তান দেখে তো বলতেছে, বাবা তোমাদের বুদ্ধি যেখানে শেষ আমার বুদ্ধি সেখানে শুরু। বুদ্ধি দেওয়ার জন্যই তো আমি দাঁড়ায় আছি, শয়তান নামের গুরু। বুদ্ধি দেওয়ার জন্য তা দাঁড়িয়ে আছে, আমি বুদ্ধির বাপ। করাত নিয়ে আসো, লোহার করাত নিয়ে আসো, নিয়ে এসে গাছ চেরা শুরু করো, তোমাদের মনের আশা পূর্ণ হয়ে যাবে। তোমরা কি করতে চাও? কয় করে হত্যা করো। কয় ঠিক আছে যাও, তোর বাড়ি নিয়ে আসো। লোহার করাত নিয়ে আসো, যাও। লোহার করাত নিয়ে এসে গাছ চেরা শুরু করা হয়। গাছ চিরতে চিরতে যখন পয়গম্বরের মাথার নিকটবর্তী এসে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আর তো পারি না, মনে হয় কাফেররা ইহুদিরা আমাকে চিরে দুই টুকরো করে ফেলে দিবে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ ডেকে বলে, জাকারিয়া খবরদার রূহ শব্দ করতে পারবা না, নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে বাদ দিয়ে দেব। কারণ তুমি যদি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাইতাম, আমি আল্লাহ আমার কুদরতের পা লাগায়া দিতাম, ইহুদিরা তোমাকে ধরতে পারতো না।